আসসালামু আলাইকুম। সবার চোখের সামনে ডুবেছে বেসিক ব্যাংক। আমার কথা হলো যে সবাই তো এই কথা জানে, সবার চোখের সামনে ডুবে গেছে বেসিক ব্যাংক। কিন্তু আমার বারবার প্রশ্ন জাগে যে ওই সময় কি কোনো সরকার ছিল না? ওই সময় কি কোনো মন্ত্রী ছিল না? ওই সময় কি বাংলাদেশ ব্যাংক ছিল না? ওই সময় কি পুরো একটা গভর্নমেন্ট যেটা ফাংশন করে সেটা কি ছিল না? সবই তো ছিল, তারপরেও কেন হলো? আজকে ব্যাংকিং খাতের যেই দুরবস্থা নিয়ে আমরা আলোচনা করি, সেই আলোচনার বোধহয় সম্ভবত সূত্রপাত বা এই পরিস্থিতিটাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রথম যে মাইল ফলক বা যে পতাকাটা স্থাপন হয়েছে সেটি সম্ভবত বেসিক ব্যাংকের মাধ্যমে, এবং সেটি করেছেন আব্দুল হাই বাচ্চু। বেসিক ব্যাংকের কোনো দোষ নেই, বেসিক ব্যাংক একটা ভালো ব্যাংক হিসেবেই পরিচিত ছিল। কিন্তু যেই মাত্র এই আব্দুল হাই বাচ্চু নামে এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো 5 বছরের জন্য, বাস শেষ। আজকে বারবার আলোচনায় আসছে বেসিক ব্যাংক, কারণ আজকের এই ব্যাংক খাতের যেই মরণাপন্ন অবস্থা বা সংকটাপন্ন অবস্থা, তার বেসিক কারণই হচ্ছে এই বেসিক ব্যাংক। 2009 সালেও বেসিক ব্যাংকের পরিচিতি ছিল দেশের ভালো ব্যাংকগুলোর অন্যতম হিসাবে। খেয়াল করেন, সেই রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক এখন একটি চরম দুর্বল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়ে একীভূত হওয়ার তালিকায় নাম লিখিয়েছে। বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে এটিকে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একজন রাজনীতিবিদকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর মাত্র 5 বছরেই একটি ব্যাংক কিভাবে লুটপাটের শিকার হতে পারে তার টেক্সট বুক উদাহরণ বেসিক ব্যাংক। একসময় ভালো ব্যবসায়ীরা ছিলেন বেসিক ব্যাংকের গ্রাহক। দক্ষ ব্যবস্থাপনা ও ভালো সুযোগ সুবিধার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর আগ্রহ থাকত ব্যাংকটিতে কর্মী হিসেবে যোগ দিতে। তাই এমন একটি ব্যাংক কেন দুর্বল হয়ে আরেকটি ব্যাংকে বিলীন হতে চলেছে, এটি এখন বড় প্রশ্ন। বেসিক ব্যাংককে একটি বেসরকারি ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে এই ঘোষণার পর আরও বেশি আস্থার সংকটে পড়েছে ব্যাংকটি। এর মধ্যেই ব্যাংকটি থেকে 2000 কোটি টাকার বেশি আমানত তুলে নিয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। এখন কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ব্যাংকটি। তবে বেসরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হতে আপত্তি জানিয়ে কোনো একটি সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত করার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বেসিক ব্যাংক। বেসিক ব্যাংকে ডোবানোর কাজ শুরু হয় 2009 সালে সাবেক এমপি শেখ আব্দুল হাই ওরফে বাচ্চুকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার মাধ্যমে। ব্যাংকটিতে অপরাধ চলছে জেনেও তার মেয়াদ বাড়ানো হয়। 2009-14 সালে তার মেয়াদে নজিরবিহীন অনিয়মের মাধ্যমে ব্যাংকটির অর্থ লুটে নেওয়া হয়েছে সবার চোখের সামনেই। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, সরকারি বিভিন্ন সংস্থা চেয়ে চেয়ে দেখেছে, কেউ অনিয়ম ঠেকায়নি। এমন সংঘবদ্ধ আয়োজন করে ব্যাংক লুট খুব একটা দেখা যায় না। মানে এটাই খুব অদ্ভুত ব্যাপার। মানে চোখের সামনে ঘটছে, এমন না যে আড়ালে আবডালে হচ্ছে, তাই না। সবাই জানছে, সবাই বুঝতেছে, কিন্তু কেউ কিছু বলছে না। সরকার বলে যে খুব নাকি এই সরকারের তার দক্ষতা, তার যোগ্যতা, তার আমলে উন্নয়ন একেবারে মানে সাংঘাতিক হয়েছে। কিন্তু মানে এই হিসাবের সাথে তো বেসিক ব্যাংক মেলে না। এই লুটপাটের ফল হিসেবে বেসিক ব্যাংকের দেওয়া ঋণের 64% এখন খেলাপিতে পরিণত হয়েছে। গত 10 বছরে লোকসান দাঁড়িয়েছে 4230 কোটি টাকায়। আব্দুল হাইয়ের মাধ্যমে ব্যাংকটিতে যে অনিয়ম সংঘটিত হয়েছে তার আর্থিক সংশ্লেষও 4500 কোটি টাকা। ফলে ব্যাংকটির পক্ষে এখন নিয়মিত কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়েছে। আব্দুল হাইয়ের সময় অনিয়মের পর ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আলাউদ্দিন এ মজিদ। তিনি জানান, যার 10 কোটি টাকা ঋণ প্রয়োজন তাকে দেওয়া হয়েছে 100 কোটি টাকা, বাকি টাকা পরে ভাগাভাগি হয়েছে। পর্ষদের সভায় আলোচনা না হলেও ঋণ অনুমোদনের সিদ্ধান্ত পরে হাতে লিখে যুক্ত করে দেয়া হতো। ব্যাংকটি থেকে অর্থ বের করে একে শেষ করে দেয়া হয়েছে। ওই সময় সরকারি অনেক কর্মকর্তা ছিলেন পর্ষদে, তারা এসবের কোনো প্রতিবাদ করেননি। পরে তারা আবার পদোন্নতি পেয়েছেন, ফলে ভালোই ব্যাংকটি এখন ডুবেছে। আলাউদ্দিন মজিদ বলছেন, আইনি ব্যবস্থার মাধ্যমে টাকা উদ্ধার হবে না, ব্যাংকটির উচিত হবে যোগাযোগ বাড়িয়ে টাকা আদায়ের ব্যবস্থা করা। এইটা আসলে মানে এখন
এটা কি বলবো, এরপরে মানে কত দুদকের কথাবার্তা আমরা শুনলাম, এই লোকটাকে ধরতে পারলো না। পরে যখন নাকি 500 বোধহয় মামলা হলো, প্রত্যেকটাতে আবার আব্দুল হাই বাচ্চু মানে তার আসামি। কিন্তু কোথায় সে আব্দুল হাই বাচ্চু আছে? অথচ তাদের যে পরিমাণ ব্যস্ততা ওই গ্রামীণ ফোনের ইউনুসকে নিয়ে, তার যদি অল্প একটু ব্যস্ততা যদি আব্দুল হাই বাচ্চুকে নিয়ে হতো, তাহলে আজকে বোধহয় এই ব্যাংক খাতের এরকম টোটাল সর্বনাশটা হতো না। এবং এই সর্বনাশটার সূত্রপাত হলো এই বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুর মাধ্যমে। একটা ব্যক্তি পুরো খাতটাকে সর্বনাশ করে দিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।